আজকে বিধানসভা অভিযানে সামিল হয়েছে নিয়মিত করতে হবে এই কার্যকর করা চলবে না। 4 দফা দাবিতে শ্রমকোড বাতিল করতে হবে। শ্রমজীবী মানুষ রাজ্যের শ্রমকোড কার্যকর করা চলবে না। নইলে সংগ্রাম, লাল ঝান্ডা হাতে নইলে সমস্ত নিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। করা চলবে না। ছাঁটাই হওয়া প্রকল্প কর্মী আমাদের কথাগুলো আপনাদের কাছে আর বছর 2-3 দিনের বেশি না। আর কথাবার্তা যা বলেন সরকার পক্ষের লোকরাই বলেন, বিরোধীদের তো কণ্ঠরোধ করে রাখে। তারা যখন জনস্বার্থে জনগণের জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলার চেষ্টা করেন, তাদের মাইক বন্ধ করে দেওয়া হয়। এরকম পরিস্থিতিতে দীর্ঘদিন ব্যবধানে বাজেট অধিবেশন বসছে। এই সুযোগ নিয়ে এই কৃষকদের 3টি গুরুত্বপূর্ণ সংগঠন যারা লড়াইয়ের ময়দানে আছেন তারা বিধানসভায় যাবে। বিধানসভায় যাওয়াটা তো গণতান্ত্রিক অধিকার। তারা তো বিধানসভা ভাঙতে যাবেন বলেননি, সরকার পাল্টাবার স্লোগানও তারা তোলেননি। তারা বলেছেন যেহেতু বাজেট অধিবেশন, অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা, অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত কৃষকদের এই সময়ের জরুরি দাবিগুলি নিয়ে আমরা কথা বলতে চাই। তাদের উপর আপনার রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু করে অনেক জমি পুলিশকে লেলিয়ে দিয়ে, টিএসআরকে লেলিয়ে দিয়ে বর্বরোচিত কায়দায় আক্রমণ সেখানে সংগঠিত করা হয়। কৃষক আন্দোলনের নেতা কমরেড পবিত্র কর তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হলো, তার চশমা ভেঙে দেওয়া হলো, তার হাতের ঘড়ি ছিনিয়ে দেওয়া হলো। কি অপরাধ? লাঠি ছোড়া নিয়ে তো তারা বিধানসভা অভিযানে যাওয়ার চেষ্টা করেননি। এই ধরনের আক্রমণের অর্থটা কি? এই ধরনের বর্বরোচিত যে পদ্ধতি, পদক্ষেপ, আমি তো পুলিশকে দায়ী করবো না। আমি তবু বলবো, আমি যা তথ্য নিয়েছি, পুলিশকে লাঠি চালাবার নির্দেশ দিচ্ছে বড় অফিসাররা, কিন্তু বড় অংশের পুলিশ যারা সেখানে উপস্থিত ছিলেন তারা মানুষের মাথার উপর কিন্তু লাঠি চালাতে আগ্রহ দেখায়নি। তারা দেখায়নি, কিন্তু তারপরেও যে আক্রমণটা সংঘটিত হলো, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া, সরকারের নির্দেশ ছাড়া পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে এই ধরনের আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে, এটা বললে বিশ্বাস করতে হবে। এটা বললে তো বিশ্বাস করতে হবে না। এবং সেদিনের অভিজ্ঞতার ভিত্তিতে আজকে আপনাদের সঙ্গে এই বিধানসভা অভিযানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমি প্রত্যক্ষ করবার চেষ্টা করছিলাম। দেখা যাক আজকে ত্রিপুরার পুলিশ পল্টন, টিএসআর বাহিনীর তারা কি ভূমিকা নেয়। स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई।